বাংলাদেশের একজন জনপ্রিয় ইসলামিক বক্তা আমার প্রিয় ভাই আবু তোহা মোহাম্মদ আদনান, অনেকে আপনারা চিনে থাকবেন। সাম্প্রতিক তার স্ত্রী ফেস দ্য পিপুলের লাইভ টক শোতে এসে বলেছে যে আমার স্বামী পরকীয়া প্রেম করে, বিমানবালার সাথে এয়ার হোস্টের সঙ্গে তিনি পরকীয়া প্রেমে আসক্ত। তিনি লাইভে গিয়ে 2 ঘন্টা আলোচনা করলেন, কিন্তু তার স্বামী যে পরকীয়া প্রেম করে, জেনা ব্যভিচার করেছে, অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক করেছে, এর কোনো প্রমাণ তিনি দিতে পারে নাই। তিনি 2 ঘন্টা শুধু কাঁদলো, বিভিন্ন গল্প বলল, অথচ তার স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ দিয়ে কোনো প্রমাণ দিতে পারলো না। আল্লাহর কোরআন মনে পড়ে গেল। আল্লাহর কোরআন বলেছে মহিলাদের ষড়যন্ত্র বড় ভয়ঙ্কর। কথা বলে না কেন? আল্লাহ সূরা নিসার 76 নম্বর আয়াতে বলেছে ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, শয়তানের ষড়যন্ত্র হলো দুর্বল। কিন্তু মহিলার ষড়যন্ত্র সম্পর্কে আল্লাহ সূরা ইউসুফের 28 নম্বর আয়াতে বলেছে ইন্না কাইদা কুন্না আযীম, মহিলার ষড়যন্ত্র যেন তেন কোনো ষড়যন্ত্র নয়, মহিলার ষড়যন্ত্র হলো ভয়ঙ্কর। এ ধরে বলেন কার কথা? শয়তানের ষড়যন্ত্র যদি আপনি পড়েন রক্ষা পাইতে পারবেন, কিন্তু মহিলা যদি ষড়যন্ত্র করে পার পাবার বিপদ আছে না নাই? আজকে তার মহিলা বলল 2 ঘন্টা ধরে কেঁদে কেঁদে আমার স্বামী আমাকে মেরেছে। আচ্ছা বলেন তো, স্বামী স্ত্রী মারামারি হয় না, গন্ডগোল হয় না, ঝগড়া বিবাদ মনোমালিন্য হয় না, এমন কোন স্বামী স্ত্রী পৃথিবীতে আছে? কেউ বুকু থাকতে বলতে পারবে? আরে আমরা যে হুজুর আমাদেরও হয়, কথা কর না কেন? আরে আমরা হুজুর খেজুর তো বহু দূরে, স্বয়ং নবীরও মায়েশা সিদ্দিকার সঙ্গে মাঝে মধ্যে মনোমালিন্য হতো, হযরত ওমর ফারুক যাইয়া মীমাংসা করে দিত। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল স্বামী স্ত্রী সম্পর্ক হলো টক ঝাল মিষ্টি, যেখানে দুঃখ সুখ বেদনা সবকিছু থাকবে। এখন আল্লাহর কোরআন বলেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্বামী স্ত্রী হলো উভয় উভয়ের পোশাক স্বরূপ। পোশাক মানে কি? স্বামী স্ত্রীর দোষ গোপন রাখবে, স্ত্রী স্বামীর দোষ গোপন রাখবে, তার কারণ সবাই সবকিছু সবার জানে। এখন আপনি স্ত্রী হয়ে স্বামীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিলেন, আপনি পরিচয় দিচ্ছেন আলেমা। এটা আলেমা স্ত্রীর কাজ হতে পারে না। আপনি আপনার স্বামীরটা বলেছেন, এখন মিডিয়াতে দেখা যাচ্ছে আপনার আর এক স্বামী এসে লাইভ করতেছে যে এই সাবিকুন নাহার আমার প্রথম স্ত্রী ছিল, 7 বছর সংসার করছে, 2টো মেয়েও আছে। বিষয় কি ভালো হলো না খারাপ হলো? আপনি তো আর 2 নম্বর বানাতে গিয়ে নিজেই তো 2 নম্বর হয়ে গেলেন। এই জন্য সাবধান, পরিবারের ঝগড়া বিবাদ বাইরে প্রকাশ করেন না, নিজে নিজেই মীমাংসা করতে হবে। আর বলতে চাই শোনেন, কালো জুব্বতে ময়লা লাগলে দেখা যায় কম, কিন্তু সাদা জুব্বতে ময়লা লাগলে দেখা যায় বেশি। অন্য লোক অপরাধ করলে মনে হয় ছোট অপরাধ, কিন্তু হুজুর যদি ছোট অপরাধও করে ওটা মিডিয়াতে বিশাল করে প্রচার করা হয়। বাংলাদেশে বহু রাজনৈতিক দল আছে, অন্য দল যদি অন্যায় করে অতটা মনে হয় না, ইসলামী দল যদি ভুল করে ওটাই সারাদিন সমালোচনা করা হয়। মানে ইসলামী দলের ছোট ভুলই বড় ভুল করে দেখা হয়। অনেকে ফতোয়া দিচ্ছে যে জামাত ইসলাম ইসলামী দল ক্ষমতার যাওয়ার জন্য পুজো করতেছে রে, কথা কর না গা, যে জামাত ইসলামের নেতারা পুজো করতেছে। আচ্ছা জামাতের নেতারা কি পুজো করতে গেছে? ভালো করে বোঝার চেষ্টা করেন। 2-4 জন উল্টো পাল্টা বক্তব্য দিয়েছে, তার বিরোধিতা করি, তবে নেতারা শুধু পুজো করতে যায় নাই। ওই স্বৈরাচার আওয়ামী লীগ আর ভারত ষড়যন্ত্র করেছিল মন্দিরে হামলা করে জামাত বিএনপির উপরে দোষ চাপাইয়া দিতে। সুতরাং জামাত বিএনপি ওই মন্দির নিরাপত্তা দিয়ে অপরাধ করে নাই, বরং তারা ইসলামের সৌন্দর্য ফুটে তুলেছে। ভালো করে বোঝেন, ষড়যন্ত্র বুঝতে হবে। আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে ওই মদিনায় যাওয়ার পরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে নিয়ে মদিনা নামক রাষ্ট্র গঠন করেছিল, সবাই নিরাপদে ছিল। ইসলামী দলগুলো মন্দিরে গিয়ে মেসেজ দেওয়ার চেষ্টা করেছে ইসলাম ক্ষমতায় গেলে তোমাদের কোনো বিপদ নাই, তোমরা নিরাপদের সাথে তোমাদের ধর্ম পালন করতে পারবে। হ্যাঁ, ভালো করে বোঝেন। আজকে বাংলাদেশের অধিকাংশ হিন্দুদেরকে অনেকে ভুল বুঝাইছে যে ইসলাম ক্ষমতায় গেলে কিন্তু বিপদ, তোমরা কিন্তু পুজো করতে পারবা না। কিন্তু ইসলামী দল প্রমাণ করেছে না। আল্লাহর কোরআন বলেন লা ইকরাহা ফিদ্দিন, দিন সম্পর্কে কোনো জবরদস্তি নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার ধর্ম সে পালন করবে। জামাত বুঝাতে চেয়েছে ইসলাম ক্ষমতায় গেলে হিন্দুদের বিপদ হবে না, বরং তারা নিরাপদে ধর্ম পালন করতে পারবে।
সুতরাং আজকে তারই প্রমাণ আমরা দেখেছি। একটা হিন্দু দাদা এসে এই মাহফিলে টাকা দান করেছে, তার মানে বোঝা যায় আর হিন্দুদের ভুল বোঝানো যাবে না। তারা বুঝে গেছে কারা মন্দির নিরাপত্তা দেয় আর কারা রাতের আধারে মন্দির ভাঙে হুজুরদের উপরে দোষ চাপায়। আরে পাগল, ভারত ষড়যন্ত্র করেছিল মন্দির ভাঙে দাড়ি টুপিওয়ালাদের হুজুরদের দোষ চাপায়া দিতে, ইসলামী দলদের উপরে দোষ চাপায়া দিতে। এই জন্য নিরাপত্তা দিয়েছে, পুজো করতে কেউ যায় নাই, বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ। আবার অনেকে বলে ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে তো হাত কাটে দেবে সবার, হাত কাটা কোনো লোক দেশত থাকবে না, এরকম ফতোয়া দেওয়ার লোক আছে না নাই? ভালো করে বোঝেন, কোরআন বলেছে কেউ চুরি করলে চুরি যদি করে ছেলে অথবা মেয়ে হাত কাটতে হবে। কার কথা? এখন বলেন তো, সৌদি আরবে গেছেন যারা যারা হজ করতে, ওই সৌদি আরব কি কোনো হাত কাটা লোক দেখেছেন? জোরে বলেন দেখেছেন? তার মানে বোঝা গেল হাত কাটার আইন যেখানে চালু হয় ওখানে হাত কাটা লোক থাকে না, তার মানে ওখান থেকে চুরি বন্ধ হয়ে যায়। কথা কন না কা? ইসলামের উদ্দেশ্য হাত কাটা নয়, ইসলামের উদ্দেশ্য চুরিকে বন্ধ করা। ইসলামের উদ্দেশ্য পাথর মেরে মানুষকে হত্যা করা নয়, ইসলামের উদ্দেশ্য হলো এই জমিন থেকে জিনা ব্যভিচার বন্ধ করা। সুতরাং মানুষকে ভুল বুঝানো। হাত কাটার বিষয়টা একটু পরিষ্কার করে শোনেন, যেহেতু বললাম আসলে এই এই আয়াতের তাফসিরে এসেছে হাত কিন্তু সব চোরের কাটা যাবে না। চুরি হলো দুই প্রকার। জোরে বলেন কয় প্রকার? চোর দুই প্রকার। একটা চোর হলো অভাবে চুরি করে, আর একটা চোর স্বভাবে চুরি করে। একটা হলো অভাব, আর একটা হলো, আচ্ছা বলেন তো আপনাদের এই লাহিরিতে আলু চোর, বেগুন চোর, মরিচ চোর, তারপরে ধান চোর, এরকম 2-4 জন চোর নাই? আচ্ছা বলেন তো এই চোরগুলো কি অভাবে চুরি করে না স্বভাবে? না, স্বভাব না, এটা হলো অভাব। বাড়িতে খাওয়ার ভাতের চাল নাই, হাট করার টাকা নাই, ওরা চুরি করে। এদের চুরি করার কথা কিন্তু হাত কাটার কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহ বলেছে যারা অভাবে আছে এদের 5টা বিষয়ের নিরাপত্তা দিতে হবে: বাসস্থান, খাদ্য, শিক্ষা, চিকিৎসা, তার নিত্য প্রয়োজনীয় যত বিষয় আছে সবগুলো তাকে দেওয়া হবে। তার মানে বোঝা গেল ঠাকুরগাঁও জেলার যত চোর আছে এদেরকে ভাত তরকারি খাবার দিলে এরা কেউ চুরি করবে? তাহলে এখন কথা হাত কাটা পড়বে কার? যারা স্বভাবে চুরি করে। বলেন তো ওই সচিবালয়ে বসে থেকে কলমের ঘুতো মারিয়ে কোটি কোটি টাকা যারা চুরি করে এরা অভাবে চুরি করে না স্বভাবে চুরি করে? এমপি মন্ত্রী হয়ে যারা টাকা চুরি করে বিদেশে নিয়ে যায় ও অভাবে করে না স্বভাবে করে? তার মানে বোঝা গেল হাত কাটার আইন পাশ হলে ঠাকুরগাঁয়ের আবুল কুদ্দুস মফিজ এদের হাত কাটা পড়বে না, আগে হাত কাটা পড়বে সচিবদের, আগে হাত কাটা পড়বে মন্ত্রীদের, আরে সর্বপ্রথম হাত কাটা পড়বি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের। কথা কন না, এ জনগণের চাল ডাল ঘুম চুরি করে খায়। কতক্ষণ কুরবানির গোস্ত বাটে দাড়ি পাল্লা দিয়ে আর চাল বাটে বালতি দিয়ে, পাবে 20 শের, চাল দেয় 8 শের, 12 কেজি, এরকম চোর নাই? তাহলে আগে চেয়ারম্যানের হাত কাটা পড়বে। আপনাদের এমপি যদি এমপি হয়ে চুরি করে আগে এমপির হাত কাটা পড়বে। 300 এমপির ভেতরে 1 এমপির হাত কাটলে বাকি এমপিরা এমনি তওবা করে মাথার টুপি দেবে। 1 সচিবের হাত কাটলে বাকি সচিবেরা এমনি তওবা করে ভালো হতে বাধ্য হবে। এই জন্য বিভ্রান্ত ছড়ায়েন না। কোরআনের আইন চালু হলেই শান্তি, চালু না হলেই অশান্তি। কোরআনে হিন্দুদের অধিকার আছে, খ্রিস্টানদের অধিকার আছে, সব ধর্মের অধিকার আছে। বাংলাদেশে যদি কোরআন হয় কারো কোনো বিপদ হবে না, আমরা মিলে মিশে একসঙ্গে বসবাস করব ইনশাআল্লাহ। তবে বাংলাদেশ আলেমেরা যদি ঐক্যবদ্ধ হয়, পরিষ্কার করে বলতে চাই, ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধ হয় এই জমিনে আর কোন জালেম ক্ষমতায় যেতে পারবে না। সুতরাং আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআন দিয়ে বাংলাদেশ চলুক। আমরা কি চাই? কারা কারা চাই? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। হচ্ছে না? নামান তো দেখি, নামান তো দেখি। এ মাঝখান থেকে একজন স্লোগান দেন তো, একজন স্লোগান দেবেন, সবাই তাকবীর দেবেন। জি,
আলোচনা কার মিনিট 10 চলবে 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 তাহলে 2 ঘন্টা হলে দাঁড়িয়ে আছে আর কারা? এই ছেলেবেলে একটু 5টা মিনিট আর 10 মিনিট আলোচনা করে বসো তো দেখি। এই ভলেন্টিয়ার ছেলেবেলে তোমাদের চিনতে পারিনি, ভেতরে ঢুকে বসো দেখি, লোকজন বসে দাও। মাত্র 10টা মিনিট আলোচনা চলছে চলছে, তবে কোনো উঠাউঠি করা যাবে? তাহলে বলে নবীজির চাচা আবু তালিব যাবে কোথায়, কেন যাবেন? এটা আমি আপনাদের মধ্যে বলবো, রাজি আছেন তো ইনশাল্লাহ? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমি আপনাদেরকে এই বিষয়টা আলোচনা করব, তবে তার আগে যদি আপনারা অনুমতি দেন মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো, বলার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি ওই মসজিদুন নববীর মধ্য থেকে আসর নামাজ পড়ে আস্তে করে নবীজি ঘর থেকে বের হওয়ার পরে যখন ফাতেমার ঘরের দরজায় চলে গেছে, নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন ফাতেমা হাতের মধ্যে ছুরি দিয়েছে, গলার মধ্যে মালা দিয়েছে, কানের মধ্যে দুল দিয়েছে। আমার নবী দৃশ্যটা দেখার পরে মনটা খারাপ হয়ে গেল, আর ফাতেমার সঙ্গে কথা বললেন না। নবী ঘর থেকে বের হয়ে পেছন দিক থেকে বাহির দিকে যাওয়া শুরু করলেন। ফাতেমা মনে মনে চিন্তা করেছে, আমার বাবা তো আমাকে অন্তর থেকে ভালোবাসে, প্রতিদিন ঘরের মধ্যে ঢুকে আমাকে মা বলে ডাক দেয়, কপালের মধ্যে চুমু দিয়ে বাবা আদর করে, অথচ আজকে আমার বাবা কেন মন খারাপ করে চলে গেল? ফাতেমার বুঝতে বাকি রইল না। ফাতেমা যে সাজুগুজু করেছে, হাতের মধ্যে বালা দিয়েছে, কানের মধ্যে দুল দিয়েছে, গলার মধ্যে মালা দিয়েছে, এই জন্য মনে হয় বাবা মন খারাপ করেছে। ফাতেমা দৌড়ে গিয়ে হাতের চুড়িগুলো ভেঙে ফেললেন, কানের দুলগুলো খুলে ফেললেন, বুকের মালাটাও খুলে নবীজির কাছে ফেলে দিলেন। আস্তে করে নবীজি মুচকি হাসি দেওয়ার পরে ওই বালা আর মালাগুলো হাতের মধ্যে নেওয়ার পরে ডাক দে বলে, মা ফাতেমা রে, আমি তোকে বালা কিনে দেব, আমি তোকে মালা কিনে দেব, আমি তোকে গলার মালা কিনে দেব, তুই সাজুগুজু করবি, সেই দিন সাজুগুজু করবি যেই দিন তোর বিবাহ হবে, তোর স্বামীর জন্য সাজুগুজু করবি। তার কারণ হলো মহিলাদের একমাত্র স্বামী ব্যতীত অন্য কারো জন্য সাজুগুজু করা জায়েজ। এ জোরে বলেন জায়েজ। তাহলে আপনি যে আপনার মেয়েকে আলতা, সোনু, লিপস্টিক, চুড়ি কিনে দিয়েছেন, ও কার জন্য সাজতেছে? কথা কর না কে? এ আপনারা আপনাদের মেয়েদের জন্য কিনে দিয়েছেন না? হাতের বালা, কানের দুল, সোনু, লিপস্টিক আপনাদের মেয়েদের বিয়ের আগে কিনে দিয়েছেন না? দেখেন লজ্জাতে কথা বলতেছে না। এ সত্যটা বলেন, আপনারা কিনে দিয়েছেন না? আপনাদের মেয়েরা সাজুগুজু করে কাকে যেয়ে দেখাচ্ছে? এইরকম মেয়েগুলো হাতে বালা, কানে দুল দিয়া নাইকে পরিমুনি সাজিয়া রাস্তা দিয়ে হাঁটে যায়, 10 বিঘা দূরে থেকে বুড়ো মানুষ দৌড়ে আসে বলে, কার মেয়ে যায় রে, কার মেয়ে যায় রে? কথা কর না কে? একটা যুবক ছেলে এসে বলতেছে, কে চাচা আপনিও? চাচা বলতেছে, বয়স বেশি হয়েছে, মন তো বুড়ো হয়নি। কথা বলেন, কথা বলেন। আপনার মেয়েদেরকে নাইকে সাজিয়ে রাস্তাতে ছাড়িয়ে দিয়ে রাখছেন, এই যুবক ছেলে পেলে একটু পেছনে পেছনে ঘোরে, তখন যুবকদের হয় দোষ না? যুবকদের কোনো দোষ নাই। আপনার মেয়ে যদি পর্দা করতো, এই যুবকের আপনার মেয়ের পিছে ঘুরতো না। আরে ভাই, ভালো ব্যবহার পেতে গেলে আগে ভালো ঢং ধরতে হবে। ভালো করে বোঝেন, আপনাদের গ্রামের 18 বছরের একটা সুন্দরী মেয়ে, বিশ্ব সুন্দরী, এলাকার ভেতরে সুন্দরী, সুন্দর করে বরকা পরে, হাতত মুজো, পাওয়াত মুজো, পুরো মুখ ঢেকে কালো বরকা পরে লাইরে হাত দিয়ে যদি হেঁটে যায়, পেছন দিক থেকে একটা যুবক যে বলবে, আসসালামু আলাইকুম খালাম্মা, কেমন আছেন? কথা কর না গা? তার কারণ ও তো জানে না ভেতরে জিনিসটা কি। ও খালা না আপা না ভাবি বোঝার বুদ্ধি নেই। কথা কর না গা? কিন্তু আপনার 40 বছরের বুড়ো 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 বউ, 40 বছর বয়স, সুন্দর করে একবারে সাজুগুজু করে, হাত বার করে, পাও বার করে, আজরা পাজরা সব বার করে দিয়ে পোল্ট্রি মুরগির মতো যদি হাঁটে যায় কুতকুত করে, আস্তে করে পেছন দিক থেকে যুবকেরা যাইয়া খালাম্মা বলবে, বলবে আসসালামু আলাইকুম আপা, কিছুক্ষণ পরে খেপা। এ কথা কোন? তার মানে বোঝা গেল যুবকদের কাছে ভালো ব্যবহার নিতে গেলে মহিলাদেরকে আগে পর্দার ভেতরে থাকতে হবে। তার কারণ পর্দা ছাড়া মহিলাদের সম্মান আসতে পারে।
আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই জন্য আমার নবীজি ফাতেমাকে ডাক দে বলে, ফাতেমা তুই সেই দিন সাজুগুজু করবি রে মা, যেদিন তোর বিবাহ হবে আমি সেই দিন তোর সাজুগুজু করার ব্যবস্থা করে দেব। তার মানে বোঝা গেল মহিলাদের জন্য স্বামী ব্যতীত অন্য কারু জন্য সাজুগুজু করা জায়েজ। এই জন্য ঠাকুর গায়ের মা বোনদেরকে ডাক দে বলবো, মা সাজুগুজু করতে হলে কার জন্য সাজতে হবে? এ কথা বল না কা?